This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে সরাসরি নজর রাখতে হচ্ছে কলকাতার রাজপথের দিকে। জুনিয়র চিকিৎসকরা তারা এগিয়ে চলেছেন বাসে করে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উদ্দেশ্যে। সেই গাড়ি ফলো করছেন আমাদের সহকর্মী সৌরভ দত্ত। সৌরভ, কোথায় পৌঁছলো গাড়ি? দেখার কিছুক্ষণের মধ্যেই কালীঘাট পৌঁছে যাবে জুনিয়র চিকিৎসকদের গাড়ি। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এই মুহূর্তে কালীঘাট ফায়ার স্টেশন, সে কালীঘাট ফায়ার স্টেশনের কাছে পৌঁছে গিয়েছে জুনিয়র চিকিৎসকদের বাড়ি এবং এখানে ৭৩ নম্বর ওয়ার্ডের যে শাসক দলের যে কার্যালয়, সেই কার্যালয়ও ক্রস করে গিয়েছে জুনিয়র চিকিৎসকদের গাড়ি। এবারে যে মোড় রয়েছে সেই মোড় থেকে ডান দিকে ঘুরলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন। সেই রাস্তা ধরে আর খানিকক্ষণের মধ্যেই জুনিয়র চিকিৎসকেরা শনিবারের মতো কালীঘাটে পৌঁছে যাবেন। এবং জুনিয়র চিকিৎসকেরা তারা কিন্তু বারবার জানিয়েছেন যে তারা সেখান থেকে রওনা হয়েছেন, যে সেই ক্লারিফিকেশন তাদের সঙ্গে দুজন পেশাদার স্টেনোগ্রাফার রয়েছেন। এই স্টেনোগ্রাফারদের ঢুকতে দেওয়া হবে কি হবে না সেদিকে নজর থাকবে। সৌরভ, সঙ্গে থাকো, কালীঘাটের ছবিটা একবার দেখাই। সুশোভন, দীক্ষা দুজনেই আছেন। সুশোভন, তোমার কাছে একটু যাই। দেখো, একেবারে যেহেতু সেই বাস একেবারে জুনিয়র চিকিৎসকদের বাস, এখানে শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমার সহকর্মী সৌরভ দত্ত যেমন বলল, অন্যদিকে কালীঘাটের যে চিত্র সেটা মূলত একবার দেখানোর চেষ্টা করব যে একেবারে যেই রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনে যাওয়া যায় সেইখানে কিন্তু প্রচুর একেবারে সাধারণ মানুষ তারা যেমন রয়েছেন এবং স্বাভাবিকভাবে নিরাপত্তা বলা হয় কিন্তু যথেষ্ট আঁটোসাঁটো। আর এর মধ্যেই তোমাকে দেখাবো যে বাস কিন্তু তোমাকে আমি বলছিলাম সময়ের অপেক্ষা। এই যে রাস্তা, আমার সহকর্মী সৌরভ যেমন বলছিল যে কালীঘাট ফায়ার স্টেশন, খুব স্বাভাবিকভাবেই কালীঘাট ফায়ার স্টেশনের দিক থেকে সেই বাস এই মুহূর্তে কিন্তু চলে আসছে। রীতিমতো কনভয় করে কিন্তু এই বাসকে নিয়ে আসা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে এই বাস একেবারে চলে এলো এবং আর এই যে রাস্তা, এইখান থেকে একেবারে সামনেই কিন্তু মুখ্যমন্ত্রীর যে বাড়ি, সেই বাড়ির দিকে জুনিয়র চিকিৎসক যারা রয়েছেন তারা একেবারে ভেতরে বসে রয়েছেন এবং দেখাই যাচ্ছে যে জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু এখানে বসে রয়েছে এবং অন্যদিক থেকে কিন্তু উই ওয়ান্ট জাস্টিস স্লোগানও কিন্তু পাশাপাশি উঠতে শুরু করে দিয়েছে। যারা একেবারে সাধারণ মানুষ তারাই স্লোগান দিচ্ছেন এবং অন্যদিকে তুমি দেখতে পাচ্ছ যে যারা জুনিয়র ডাক্তার তারা কিন্তু ইতিমধ্যেই চলে এসছেন এবং তারা কিন্তু তুমি আচ্ছা, কি বলবেন দিদি, কি বলবেন এখন, কি বলবেন? ইতিমধ্যে কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে কিন্তু সেই বাস তারা ভেতরে ঢুকিয়ে দিচ্ছেন এবং স্বাভাবিকভাবেই কিন্তু বলা যায় যে বৈঠক, সেই বৈঠক হওয়ার কথা ছিল, সেই বৈঠক কিন্তু ইতিমধ্যেই শুরু হওয়া এখন সময়ের অপেক্ষা। তার কারণ এই নিয়ে কিন্তু তৃতীয়বার তাদের বৈঠক, প্রথমবার নবান্ন আর দুবার কালীঘাট, অর্থাৎ আজকে তাদের যে বৈঠক সেই বৈঠক কিন্তু আজকে হয় কিনা সেটা যেমন গুরুত্বপূর্ণ, তার কারণ বৈঠক হওয়ার আগেই বেশ কিছু শর্ত আরো। একদমই সৌরভ যে কথা বলছিল, আসবো তোমার কাছে। দীক্ষা রয়েছেন আমাদের অপর সহকর্মী কালীঘাট থেকে। দীক্ষা, সৌরভ যে কথা বলছিল, ইতিমধ্যে দুজন প্রফেশনাল স্টেনোগ্রাফার রয়েছেন তাদের সঙ্গে, জুনিয়র ডাক্তারদের সঙ্গে, তাদেরকে কি অ্যালাউ করা হবে? এটাও কিন্তু দেখার মতন বিষয়, নজর থাকবে এদিকেও। দীক্ষা, দেখো, আমরা দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু বাসকে বাইরে, যেখানে আগের দিনে বাস বাইরে দাঁড়িয়েছিল এবং সেখান থেকে জুনিয়র যারা চিকিৎসক আন্দোলনকারী তাদেরকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু আজকে আমরা সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছি। বাস পুরো মুখ্যমন্ত্রীর বাড়ির যেখানে সামনে সেইখানে বাস নিয়ে চলে যাওয়া হয়েছে, অর্থাৎ মুখ্যমন্ত্রীর বাড়ির উল্টো দিকের যে অফিস ঘর সেখানে বৈঠক হবার কথা, আজকে বাস সেখানে সরাসরি নিয়ে যাওয়া হয়েছে যাতে আজকে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা কারোভাবেই সংবাদ মাধ্যমের সাথে কোনো ইন্টারাকশন করতে না পারেন। আগে থেকেই সেইভাবে পরিকল্পনা ছিল যে বাসকে আজকে পুরোপুরি ভেতরে নিয়ে যাওয়া হবে, আজকে সেই মতো নিয়ে যাওয়া হলো। যদিও আজকে যে দুজন স্টেনোগ্রাফারকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে তারা শেষ মুহূর্তে 4:57 তারা ক্লারিফাই করেছেন যে তারা দুজন স্টেনোগ্রাফারকে নিয়ে আসবেন, অর্থাৎ মিনিট টু মিনিট তারা যে রেকর্ডিং করবেন সেখানে সেই ক্ষেত্রে তারা জুনিয়র চিকিৎসকরা দুজন স্টেনোগ্রাফারকে নিয়ে এসেছেন, তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয় কেন সেটাই এখন দেখার বিষয়। কিন্তু আজকে আর গত শনিবারের মতন বাসকে কিন্তু বাইরে রাস্তায় না রেখে একদম মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে নিয়ে যাওয়া হলো। মুখ্যমন্ত্রী সেই বাড়ির সামনে, অর্থাৎ মুখ্যমন্ত্রীর বাড়ির অপোজিটের যে পার্টি অফিস রয়েছে সেখানেই কিন্তু সেই বৈঠক হবার কথা এবং সেই বৈঠক হবার জন্য আমরা দেখতে পাচ্ছি
বাস সেখানে পৌঁছে গিয়েছে এবং জুনিয়র চিকিৎসকদেরকে আস্তে আস্তে করে সেখানে এক এক করে নামানো হচ্ছে। সেখানেই তারা নামবেন এবং তারা সেখানে যে স্টেনোগ্রাফার নিয়ে গেছেন তাদের ভেতরে ঢুকতে দেওয়া হয় কিনা সেটাই দেখার বিষয়। শুধু তাই না, তারা যদি ভেতরে ঢোকেন দুজন স্টেনোগ্রাফার ঢুকবেন কিনা, কারণ তারা 57 মিনিটে যে মেল করেছিলেন তার কোনো প্রত্যুত্তর কিন্তু রাজ্য সরকার তথা মুখ্য সচিবের তরফ থেকে আসেনি। ফলে বৈঠক কি হয়, অর্থাৎ গত বৃহস্পতিবার শনিবার দুবার কিন্তু বৈঠক ভেস্তে গিয়েছিল। আজকে প্রত্যেকটা দাবি যেটা ছিল 3টে দাবি, তার মধ্যে 3য় নম্বর দাবি রাজ্য সরকার তথা মুখ্য সচিব যিনি মেনে নিয়েছিলেন যে মিনিট টু মিনিট তাদের কাজ বক্তব্য তাদেরকে তুলে দেওয়া হবে সই করে, কিন্তু স্টেনোগ্রাফার যা নিয়ে আসবেন সেটা কিন্তু 4:57 মিনিটে মেল করেন জুনিয়র আন্দোলনকারী চিকিৎসকরা। সেই মেলের প্রত্যুত্তর কিন্তু আসেনি। সব থেকে বড় কথা হচ্ছে আগের দিন যেভাবে বাস থেকে 35 জন এসেছিলেন যারা আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক, তারা কিন্তু বাস থেকে নেমে হেঁটে গিয়েছিলেন, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে তারা কেউ কিন্তু হেঁটে নয়, পুলিশ পুরোপুরি বাসকে ভেতরে ঢুকিয়ে নিয়ে চলে গেল। এবং মানে জানি না এই কারণে কিনা যে জুনিয়র চিকিৎসকরা নামার পর সাংবাদিকদের মুখোমুখি যদি হয় না, তাই বোধহয় বাসটা আজকে আর বাইরে দাঁড় করানো হয়নি, একেবারে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। নজর থাকবে দীক্ষা, নজর থাকবে সুশোভন, সৌরভ, নজর থাকবে।